কিছু বলবেন? মহান সৃষ্টিকর্তা উনার খাতিরে আপনারা আসলে তার বিচার চাচ্ছেন, ফাঁসি চাচ্ছেন, এটাই? তার ফাঁসি। এই যে আল্লাহর নামটি এখানে ছিল, সুন্দর দেখা যাচ্ছিল না? সুন্দর, খুবই সুন্দর দেখা যাচ্ছিল, কিন্তু যে আক্রমণটি করছে এই আমরা শুনতে পাচ্ছি যে ছাত্রলীগের একজন, এই বিষয়টি কি বলবেন? ছাত্রলীগ আমরা মানে বুঝি না, আমরা সোজা বুঝি আমাদের জন্মের ভিতরে তাগা, অর্থাৎ আমার রক্তমা জায়গা তার আমরা পাঠি অসংখ্য ধন্যবাদ আপনাকে। সময়ের দর্শকবৃন্দ, ধর্মের মধ্যে আঘাত যেহেতু তিনি চাচ্ছেন যে ফাঁসি চাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন। যারা দেখছেন অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। আঙ্কেল কি বলবেন এই যে বিষয়টা যারা আঘাত করছে, এই বিষয়টি কি বলবেন? আঘাত করছে, এটা যে আঘাত করছে তার ফাঁসি চাই, তাকে ফাঁস দিয়ে তারে হত্যা করুন। বাঁচার কোনো অধিকার নাই, বাঁচার পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই তার, কেন সে আল্লাহর নাম এবং আল্লাহ নবীর নাম ইব্রাহিম আলাইহিস সালাম নাকি এই কানমার উপরে আল্লাহর কালামের উপরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নাকি ওই নামের উপরে আঘাত করছে। সুতরাং তার পৃথিবীতে মানে বাঁচানো, আমি তার ফাঁসি চাই, তাকে ফাঁস দেয়া হত্যা করা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শকবৃন্দ, যারা যেখান থেকে দেখছেন সবাই ফাঁসি চাচ্ছেন, কি বলবা যুবক হিসাবে? আমাদের দাবি একটাই, তার ফাঁসি চাই। সে মুসলিম হয়ে এই কাজ করতে পারছে, তার আমরা একটা দাবি, তার শুধু ফাঁসি চাই, আর কিছু না। অসংখ্য যে জন করছে তার ফাঁসি চাই, এটাই আমার আমাদের ধর্মের অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, সবাই ফাঁসি চাচ্ছেন যারা এই কাজটি করেছেন। এটা আসলে খুবই জঘন্য কাজ করেছে, ইসলামের স্থাপনার উপর আঘাত করেছে। অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছিলেন, তারা দেখছিলেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে হয়তো মিডিয়াটা বললাম দেখছেন। সম্মানিত দর্শকবৃন্দ, তা আঙ্কেল কি বলবেন এই বিষয়টি? কি বলবো, খারাপ করছে, কেমন বিচার চান? কি করার কথা, আপনি একজন মুসলমান হিসাবে কিভাবে দেখছেন? বিচার চাচ্ছেন? কেমন বিচার চান? কঠিন বিচার, ফাঁসি চাচ্ছেন? সম্মানিত দর্শকবৃন্দ, আঙ্কেল এই বিষয়টি কি বলবেন? বিষয়টা তো বলবো, আমি সর্বপ্রথম হোসেনপুর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আসামি কুলাঙ্গার এটা ভাঙছে, তাকে প্রশাসন একদিনের ভিতরে গ্রেপ্তার করেছে। এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এটার দ্বারা ইন্ধনদাতা এই আসামিকে আপনারা বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদে নিয়ে এটার ইন্ধনদাতা যে ওরে খুঁজে বাহির করবেন, ভবিষ্যতে যাতে হোসেনপুরে আর এমন কোনো ঘটনা কাজ না হয়। হোসেনপুর আমরা শান্তপ্রিয় মানুষ, একসাথে সবাই শান্তিতে থাকতে চাই। হোসেনপুরে যেন ভবিষ্যতে ইসলামের উপর কোনো আঘাত না আসে, আমরা সকল শ্রেণীর মানুষ এটাই চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শকবৃন্দ জিজ্ঞাসা করবো, অনেকে অনেক কথা বলছেন, যে কি বলবেন আঙ্কেল? আসসালামু আলাইকুম। অন্যায়কারী যেরকম আমরা কষ্ট দিছে, এরকম তারে শক্ত বিচার করা লাগবো। যে অন্যায়কারী করছে তারে ধরা হয়েছে, তো তারে কঠিন বিচার হোক, এই মধ্যে আমার। কেমন কঠিন বিচার চাচ্ছেন? ফাঁসি চাই, ফাঁসি 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 চাচ্ছেন? হ্যাঁ ফাঁসি। আপনি একজন কৃষক মানুষ, হাতিয়ার নিয়ে আসছেন। আমরা কৃষক মানুষ, ফাঁসি চান? হ্যাঁ ফাঁসি চাই। আমাদের দর্শকবৃন্দ, ইসলামের বিষয় নিয়ে কোনো ছাড় নেই, যারা ধর্ম অবমাননা করবে তাদের কোনো ছাড় নেই, এমনটাই বলছেন একজন কৃষক। আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি দেখতে পাচ্ছেন। কি বলবেন আঙ্কেল? নিশ্চিত ফাঁসি চান? সম্মানিত দর্শকবৃন্দ, আরেকজন বলছেন তিনি ফাঁসি চাচ্ছেন। সরতা মিডিয়াটা বলনে আপনারা যারা দেখছেন, এই যে এই কাজটি কত সুন্দর দেখা যাচ্ছিল, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সবার জায়গা থেকে বসবাস করবে, সবাই নিজের ধর্ম পালন করবে, এমনটাই প্রত্যাশা ছিল। কিন্তু এই জায়গাটিতে আক্রমণ করে মুসলমানদের অন্তরে আঘাত দিয়েছে। মুসলমানই আসলে যে করেছে সেও মুসলমান, একজন চেয়ারম্যানের ছেলে হিসাবে সে হয়েছে, এই কাজটি করতে পারলো কীভাবে, এটা আসলে বোধগম্য নয়। সে যেই দল করুক না কেন, এটা তো মুসলমানদের স্থাপনা, মুসলমানদের স্থাপনা সে একজন মুসলমান হিসাবে কীভাবে করে, এটা আসলে একজন মুসলমান হিসেবে আমার বুঝে আসে না। আমাদের দর্শক যে এখান থেকে দেখছেন সরতা মিডিয়াটা বলবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। আঙ্কেল কি বলবেন এই বিষয়টা? যারা এই কাজটা করছে খুবই খারাপ কাজ করছে, যেই লোকটা নিচে তারা কঠোর সময় শাস্তি দেওয়া হোক, এটাই আমাদের চাওয়া। আপনি একজন যুবক মানুষ হিসেবে, সেও তো এক যুবক, সে মুসলমান, আবার কি বলবেন?
সে পাপী, সে মানে কি বলবো, তার বলার কোনো ভাষা নাই।